সৌরভ মিত্র, লালি শিবাশিস মজুমদার। আজকে কামারহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দর্পেরি বাজারের কাছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়েছে। অনেক মানুষ হচ্ছে। এই শীতকালে সব জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক কটা উৎসব হচ্ছে, প্রতিটা কেন্দ্রে, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে হচ্ছে। সেখানে কামারহাটিতে আমাদের ছোটরা তৃণমূল ছাত্র পরিষদ তারা এই সন্ধ্যাটা অনুষ্ঠান করছে, এজন্যে আমি বিশেষ আনন্দিত। অনুষ্ঠানের নামটা খুব সুন্দর, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের দেশ যে অনেক ভাষা জাতির সমাবেশ, সেইটা তুলে ধরা হয়েছে। এবং আমাদের যেমন নানা ভাষা নানা জাতি আছে, তেমনি বিভিন্ন রাজ্যে আলাদা সংস্কৃতি আছে, বিভিন্ন রাগের সমাবেশ আছে। এই সব মিলে ভারতবর্ষ একটা রামধনু, সেই রামধনুটাকে প্রকাশ করার চেষ্টা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ নিশ্চয়ই ছাত্রদের নিয়ে লড়াই করে, ছাত্রদের দাবি দেওয়া প্রতিষ্ঠা করে, বিভিন্ন সময়ে মিছিল মিটিং পথসভা জনসভা করে, কিন্তু সংস্কৃতি বাদ দিয়ে কোনো কাজই সম্পূর্ণ হয় না। এই সংস্কৃতি আজকে যেভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে, আমি তাকে সাধুবাদ জানাই। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের সহনাগরিকদের হাতে কিছু শীতবস্ত্র তুলে দেবার অনুষ্ঠান, যে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ এবং আদর্শে বিশ্বাস করে চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বিশ্বাস করে চলি। এবং ঠিক তার অংশ হিসাবে তৃণমূল ছাত্র পরিষদ আজকে এই কর্মসূচি গ্রহণ করেছে, যেখানে সারা বছর বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উইং মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। ঠিক আজকেও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কামারহাটির বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মদন মিত্র মহাশয়ের নির্দেশে আমরা এই কাজে ব্রতী হয়েছি। কারণ তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সবসময় শেখায় শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, মানুষের কাজ করতে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, কামারহাটির বুকে মদন মিত্রের নেতৃত্বে আমরা সবসময় বদ্ধপরিকর মানুষের পাশে থাকার জন্য। তাই আজকে যেমন আমরা একদিকেই শীতের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, তেমনি আমরা প্রচুর মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি। কারণ এমন অনেক সহনাগরিক আছেন আমাদের মধ্যে যারা এই শীতের দিনে হয়তো শীতের কষ্টে ভুগছেন, পর্যাপ্ত জামা কাপড়ের অভাবে। তাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত, কারণ ছাত্রদের এটাই কাজ আগামী দিনে দেশ সমাজ কিভাবে চলবে সেই পথে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে চলা। ছাত্ররা জাতির মেরুদণ্ড, তো ছাত্র যদি স্ট্রং হয় তো আগামী দিন দেশ স্ট্রং হবে, সমাজ স্ট্রং হবে। তাই আমরা সকলে মিলে আমাদের এই ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়েছি। 500, 1000 এটা একটা সংখ্যা মাত্র, কিন্তু সাধারণ মানুষ যে হাসিটা নিয়ে আমাদের মধ্যে আসেন, আমাদের সাথে আসেন, প্রচুর মানুষ আমাদের এই ডাকে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, গর্বিত, আপ্লুত। সকলকে সাথে নিয়ে আগামী দিন তাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা পথ চলবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়ক কোঅর্ডিনেটর শুভরূপ মিত্র মহাশয়কে, কারণ তিনি প্রচণ্ডভাবে আমাদের সহায়তা করেছেন। আমাদের বিভিন্ন পৌরপিতারা, পৌর প্রতিনিধিরা সকলে আমাদের পাশে থেকে এই কাজটি সহায়তা করেছেন। আমরা সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। যাদের কাছে কুপন আছে তাদেরকে আমরা কম্বল দেবো, আমাদের সমস্ত কম্বল রেডি করা আছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর কিছুক্ষণের অপেক্ষা আমরা দিয়ে দেবো। আর গেস্ট চেয়ারে যারা আছেন আমি একটু অনুরোধ করবো, গেস্ট চেয়ার গুলো থেকে সরে যাবেন। প্রচুর গেস্ট আমাদের মধ্যে এসেছেন, তারা দাঁড়িয়ে আছেন। এটা আপনাদের সকলের প্রোগ্রাম, আপনারা সকলে বিধানসভায় মাঝে